الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم حاضرين মহান আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এটা ইংরেজি মাস হচ্ছে ডিসেম্বর আজকে 13ই ডিসেম্বর আর দুদিন পরে অর্থাৎ 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন করবে বিজয় দিবসটা হচ্ছে 1971-এর পাক হানাদার বাহিনীর সাথে সশস্ত্র সংগ্রামে স্বাধীনতার লক্ষ্যে আমাদের যে সকল বীরেরা ঝাঁপিয়ে পড়েছিলেন নারী পুরুষ নির্বিশেষে সবাই সেই স্বাধীনতা সংগ্রামের যেটা সমাপ্ত হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ের বিজয় অর্জন হয়েছে তা ছিল 16ই ডিসেম্বর যেহেতু 16ই ডিসেম্বর আগামী সোমবার আজকে 13ই ডিসেম্বর তাই বিজয় স্বাধীনতা এবং ইসলাম এই তিনটা বিষয় আমাদের একটু একেবারে অল্প করেও হলেও একটু ধারণা থাকা উচিত আমরা স্বাধীনতা শব্দটাকে যে যার মতো করে ব্যবহার করছি স্বাধীনতা কি স্বাধীনতা কাকে বলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার কোনো ব্যাখ্যা আছে কিনা
এবং স্বাধীনতার সুরক্ষা, সার্বভৌমত্বের সুরক্ষার কোনো নির্দেশনা কোরআনুল কারীমে বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে কিনা এটা আমাদের একটু জানা দরকার। প্রথমত হচ্ছে, আমরা যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এটা জন্মগতভাবেই। আমি, আপনি, আমরা সবাই স্বাধীন, মুক্ত স্বাধীন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা তাকে জন্ম দিয়েছে স্বাধীন করে, তুমি তাকে পরাধীন করে কেন রাখছো? আমিরুল মুমিনিন বলছেন যে মা তাকে জন্ম দিয়েছে স্বাধীন মানুষ, সে স্বাধীন, আর তুমি মানুষ হয়ে কেন তাকে পরাধীন করে রাখছো? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ মানুষকে গোলামি এবং মানুষ মানুষকে দাসত্বের পিঞ্জিরে আবদ্ধ করে রাখে, এই দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে স্বাধীন উন্মুক্ত এক পরিবেশ গড়ে তুলে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম একটা কারণ। এটাকে বলা হয় লিয়ুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, যেন মানুষকে বের করা হয়। মানুষ মানুষের দাসত্ব কেন করবে? মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষ মানুষের কৃতদাস হতে পারে না। মানুষকে বন্দী করে রাখবে, তাকে আবদ্ধ করে রাখবে, এমনটা নয়, বরং এই মানুষকে মুক্ত স্বাধীন করে দেওয়া হবে, সেজন্য তার প্রতিপালকের বিধিবিধান মানার ক্ষেত্রে একেবারে স্বাধীন থাকে। এখন স্বাধীনতা আমাদের বুঝতে হবে, স্বাধীনতা হচ্ছে অন্যতম একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনি দেখবেন পৃথিবীতে যারাই স্বাধীনতার কথা বেশি বলে তারাই মানুষকে পরাধীন করে রাখে। যারা এই গণতন্ত্রের কথা বেশি উচ্চারণ করে তারা এই গণতন্ত্রহীনতা তাদের মাঝে সবচেয়ে বেশি চর্চা হয়। যারা এই মানবাধিকারের কথা স্লোগান বেশি তোলে তারাই মানবাধিকার লঙ্ঘন করে। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই কথাটা বলো যা করো না? যা বলছো তা তো করো না। এই স্বাধীনতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর দেখলেন গোত্রীয় দ্বন্দ্ব, বংশীয় দাম্ভিকতা, জনবলের শক্তির দাম্ভিকতা, অর্থনৈতিক দাম্ভিকতা, একে অপরের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়ন শুধু এটা চলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত যখন পেলেন, তখন এই প্রথাকে ভেঙে দেওয়ার জন্য মানুষকে বললেন, দেখো আমি রাসূল, আনা বুইসতু, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা, অবশ্যই আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, রাহমাতান, দয়াস্বরূপ, দয়াদ্র হয়ে, লিল আলামিন, জগৎবাসীর জন্য, জগৎ সমূহের জন্য। শুধু আমাদের এই জগৎ না, যত জগৎ আছে সব জগতের জন্য, সব জগতের উপর দয়াদ্র হয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যখন এই মানুষের মাঝেই বিচরণ করছেন, চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবই তো এই মানুষের সাথেই। যখন সত্যের আহ্বান, সত্যের বার্তা মানুষের মাঝে ছড়াতে লাগলেন, তখনই বিদ্বেষ আর বিদ্রূপ, অত্যাচার শুরু হয়ে গেল।
যারা এই সত্যকে ধারণ করেছে, সত্যকে লালন করেছে, সত্যকে মেনে নিয়েছে এবং এই সত্যকে চর্চা করতে শুরু করেছে, তাদের উপরও এরকম নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। সে সময় শুধু মক্কার এমন নয় যে দরিদ্র শ্রেণীর মানুষগুলোও শুধু রাসূল ইসলামের কথা শুনেছে, তা না। সম্ভ্রান্ত পরিবারের সদস্যরাও, অর্থনৈতিকভাবে যারা সচ্ছল তারাও, সামাজিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকে, আহ্বানে সাড়া দিয়েছেন। রাসূল মুক্তির কথা বলছেন, রাসূল মানুষের অধিকারের কথা বলেছেন, মানুষ হয়ে মানুষের মর্যাদার কথা বলছেন। এমন নয় শুধু যারা ঈমান এনেছে তাদের মুক্তির কথা বলেছেন, তাদের সমৃদ্ধতার কথা বলেছেন, তাদের নিরাপত্তার কথা বলেছেন, এমনটা নয়, বরং সবার মুক্তির কথা বলেছেন। যার বাস্তব প্রমাণ হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখনই বহুগোত্রীয় সহ অবস্থান যেন সুনিশ্চিত হয়, একটা নিরাপদ নগরীতে যেন মদিনা পরিণত হয়, সেজন্য প্রথমেই রচনা করলেন একটা সংবিধান, একটা গঠনতন্ত্র, তা হচ্ছে মদিনার সনদ। গত জুমায়ও আমি বিষয়টা একটু আলোকপাত করেছি, আজকেও আবার সে বিষয়টাই আসবে যে এই যে মদিনার সনদে কি ছিল, যে কোনো আরবের উপর কোনো কৃতিত্ব থাকবে না, অনারবের উপর কোনো মর্যাদা, তার প্রায়োরিটি বেশি হবে, এমনটা নয়। গোষ্ঠী কিংবা বংশের কারণে তাকে প্রাধান্য দেওয়া হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, এমনটা নয়, বরং মর্যাদা বৃদ্ধির মানদণ্ড হচ্ছে তাকওয়া। তুমি মুসলিম বলে তোমার জান, মাল, ইজ্জত, আবরুর সবকিছুর নিরাপত্তা যেমন শতভাগ হতে হবে, ঠিক তেমনি ভাবে তোমার পাশে থাকা, তোমার প্রতিবেশী, তোমার দেশের নাগরিক, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরও ইজ্জত, আবরু, সম্ভ্রম, তাদের সব কিছু, অর্থ সম্পদ, ঘর বাড়ি, তাদের সব কিছুর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, এবং এটা আরো ফুটে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন তখন। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনি বিশ্বকে যদি একটু দেখেন, বিশ্বের ইতিহাস যদি একটু জানেন, তাহলে দেখবেন সর্বকালে সর্বযুগেই মুসলমান যে ত্যাগ স্বীকার করেছে, মুসলমান জাতিকে যা দিয়েছে, মুসলমান তার একেবারে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে মুসলমান পৃথিবীকে শান্তির নীড়ে পরিণত করার সর্বোত্তম চেষ্টাটা মুসলমানরাই করেছে। অন্যরা করেছে সেটা আমি অস্বীকার করি না, তুলনামূলক মুসলমানের অবদানটাই বেশি। সব ইতিহাসটা সংক্ষেপে বলা যাবে না, শুধু আমাদের এই ভারতবর্ষের ইতিহাসটাকে যদি আমরা একটু পড়ি বা শুনি, আজকে পাঠ্যপুস্তকে আমাদের সঠিক ইতিহাস নাই। বিগত বছরগুলিতে তো একেবারে জাতিকে এটাকে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী আর জ্ঞান প্রতিবন্ধী বানাবার জন্য যে একটা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল, এটা কিন্তু সর্বপ্রথম প্রতিবাদটা কিন্তু ওলামায়ে কেরামি করেছে। প্রথম এর প্রতিবাদটা আলেমরাই করেছে। সচেতন ওলামায়ে কেরাম যারা আছেন, যারা তখনও ছিলেন, এখনো যারা আছেন, তারাই প্রতিবাদ করেছেন এই শিক্ষানীতি বা এই শিক্ষা ব্যবস্থা জাতিকে প্রতিবন্ধী করে, বুদ্ধি প্রতিবন্ধী এবং জ্ঞান প্রতিবন্ধী করে তুলবে। যুগে যুগে সর্বকালে শতাব্দীর ইতিহাসে এটাই পাওয়া যায়, আলেমরাই সচেতন ছিলেন। ভাস্কো দা গামার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশের এই ভারতবর্ষে আগমন ঘটেছে, ইংরেজরা যখন দেশকে শাসনের নামে শোষণ শুরু করলো, তখন প্রথম যখন ভূমিকা যিনি নিয়েছেন, তিনি তো একজন প্রখ্যাত একজন আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারাই তো প্রথম স্বাধীনতার শব্দ উচ্চারণ করেছেন। আপনি ইতিহাস খুলুন, সঠিক ইতিহাস। আমি যেহেতু মাদ্রাসার লাইনে পড়াশোনা হয়েছে, একটু অন্য লাইনেও পড়াশোনা হওয়ার কারণে মোটামুটি একটু জানাশোনা আছে এই বিষয়ে। আমি তো আপনাকে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি, আপনি আরো ঘাটেন, পড়েন, আপনি দেখবেন ভারতবর্ষের স্বাধীনতার সর্বপ্রথম স্বাধীনতার উচ্চারণটা করেছে কে? তিনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
উনি ঘোষণা একটা ফতোয়া দিয়েছেন, ইয়ে দারুল হারব হ্যায়, এই অঞ্চলটা এখন যুদ্ধ কবলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষের স্বাধীনতার প্রয়োজন, এই মানুষগুলো মুক্তির প্রয়োজন। কিন্তু আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্র সে তার ইতিহাসে কি লিখে রেখেছে। দিল্লির মূল ফটকে একজন দুজন হুজুরকে দেখা যায়, তাও একেবারে নিচের সারিতে। অথচ এই মুসলমানদেরকে, এই মুসলমান না শুধু এই ভারতবর্ষে যারা বসবাস করত, এই উপমহাদেশের মানুষকে ইংরেজদের হাত থেকে মুক্তি করার জন্য ওলামায়ে কেরামের যে ত্যাগ আর যে ভূমিকা ছিল, গা শিউরে ওঠার কথা। ওলামায়ে কেরামকে এমন আপনার চামড়া দিয়ে পেঁচিয়ে সেলাই করে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছে। দিল্লির শাহী জামি মসজিদের সামনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামের লাশ এরকম ঝুলে থাকতো, গাছে পেরেক মেরে রাখা হয়েছে। এই যে ভিক্টোরিয়া পার্ক আজও সাক্ষী হয়ে আছে, পার্ক আছে, এই পার্কে ওলামায়ে কেরামের ঝুলন্ত লাশ ছিল। ইতিহাসের পাতায় আজ নাই এগুলো। ওলামায়ে কেরামকে এভাবে কুণ্ঠাসা করা হয়েছে, তবু ওলামায়ে কেরামের শব্দকে, তাদের ভাষাকে কেড়ে নেওয়া যায় নাই। স্বাধীনতার এই শব্দগুলো তারা বলেই গেছে, কারণ তারা তো জানে, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনাও وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কথা বললেন, আল্লাহ আপনার নির্দেশ আমি আমার সব ছেড়ে এই তৃণলতাবিহীন দুধু মরুভূমিতে চলে আসলাম, আপনার নির্দেশনে আসলাম, এই নগরটাকে নিরাপদ নগরীতে পরিণত করুন। উলামায়ে কেরাম জানেন একটা নগর তৈরি, একটা নগর বিনির্মাণের প্রথম কাজটাই হচ্ছে এই নগরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই যারা শাসনের নামে শোষণ করতে এসেছে তাদেরকে তাড়াতে হলে জাতীয় ঐক্য এবং সব শ্রেণী পেশার মানুষকে একটা ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদেরকে বুঝাতে হবে স্বাধীনতা কি, স্বাধীনতা কি এটা বুঝাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতিনিধিকে পাঠালেন, রোম সাম্রাজ্যের দিকে প্রেরণ করলেন। রাসূল বললেন, তুমি কি জানো আমি তোমাকে কেন পাঠাচ্ছি? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানে। রাসূল তাকে বললেন, তোমাকে পাঠাবার উদ্দেশ্য একটাই, এই রোমান সাম্রাজ্যের এতটাই তারা জালেম হয়েছে, তারা মানুষকে মানুষের পূর্ণ স্বাধীনতা এবং তার অধিকার থেকে বঞ্চিত করে মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। অতএব এই স্বাধীন মানুষগুলিকে পূর্ণ স্বাধীনতা যেন তারা ভোগ করতে পারে, মানবাধিকার যেন পরিপূর্ণভাবে তাদের সুনিশ্চিত হয়, সেজন্য আমি তোমাকে প্রেরণ করেছি। সেখানে গিয়ে বলল, জীর্ণ শীর্ণ মানুষ পুরনো তরবারি একটা ঢাল নিয়ে গিয়ে বলল, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সেই সম্রাট বললেন, আপনি যে আসলেন, তুমি যে আসলা, তুমি কি পারবা? তোমার এমন কি আছে? তোমাকে দেখতে তো কিছুই মনে হচ্ছে না, তুমি কি পারবা আমার এই সাম্রাজ্যের বিরুদ্ধে? সে অকপটে নির্দ্বিধায় নিঃসংকোচে বলে দিয়েছে, লিউখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। বেটা শোন, আমাকে তোর কাছে পাঠানোর উদ্দেশ্য কি জানাস?
আমাকে তোর কাছে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি যেন স্বাধীন মানুষগুলিকে মুক্ত স্বাধীন করে দেই, মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে আমি যেন মানুষকে তার প্রতিপালকের বিধান মানার ক্ষেত্রে মানুষ স্বাধীন, সে কোনটা গ্রহণ করবে, কোনটা সে ধরবে, কোনটাকে ছাড়বে, কোনটাকে বর্জন করবে, এই সুস্থ এবং মস্তিষ্ক যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সে মস্তিষ্ক দিয়ে ভেবে চিন্তে একটা মানুষ সিদ্ধান্ত নেবে, সে তার জীবনের ভালো মন্দটা বেছে নেবে। আমি একটা মুক্ত স্বাধীন পরিবেশ করে দেওয়ার জন্য তোর কাছে আসা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কথা বললেন। মুহতারাম হাজিরিন, এই ভারতবর্ষের সিন্ধু প্রদেশকে বিজয় করার জন্য মুহাম্মদ বিন কাসেম, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তখন সেই খেলাফতের মস্তদে যিনি বসা ছিলেন তারই একজন মন্ত্রী ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সে হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা মুহাম্মদ বিন কাসেম যখন সেই সিন্ধু প্রদেশের রাজা দাহিরার জিন্দানখানা থেকে একটা পত্র জুবাইরের মাধ্যমে পৌঁছলো, হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন পৌঁছার পরে হাজ্জাজ বিন ইউসুফ এই পত্রটা পড়ছে আর সে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। তার স্ত্রী জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি, এমন কি পড়ছো যে একটা পত্র, তোমাকে কখনো কাঁদতে দেখি না, কিন্তু আজকে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, এটা কেন? নির্ঘুম রজনীতে হাজ্জাজ বিন ইউসুফ পায়চারা করছেন, ঘুরছেন ফিরছেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার স্ত্রীকে বলছে, শোনো, সিন্ধু প্রদেশ থেকে একজন সতী সাধী নারী, তার রক্ত দিয়ে লেখা একটা পত্র আমার কাছে পৌঁছছে, তার সম্ভ্রম, তার ইজ্জত, তার সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে। রাজা দাহিরার জিন্দানখানার মাঝে সে আছে, তাকে মুক্ত করার জন্য দায়িত্ব এখন আমার। তখন জুবাইরকে বলল, তুমি যাও ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে যাও, সেই রাজার কাছে যাও, খলিফার কাছে যাও। জুবাইর গিয়ে খলিফাকে বললেন, পত্রটা উপস্থাপন করলেন। পত্রটা পড়ার পরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আরেকটা চিঠি লিখে জুবাইরকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাতে করে হাজ্জাজ বিন ইউসুফের কাছে আসে। সেই চিঠিতে লিখে দিলেন, তোমার ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে যেই বুখারাতে পাঠানোর কথা ছিল, তখনকার সেই সোভিয়েত ইউনিয়নের বুখারা বর্তমান রাশিয়ার একটা অংশ, উনি বললেন বুখারায় না পাঠিয়ে তোমার ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে এখন তুমি সিন্ধুর দিকে পাঠিয়ে দাও। সৈন্য মাত্র 5000। হাজ্জাজ বিন ইউসুফ ভাতিজাকে ডেকে বলল, ভাতিজা আমার, বুখারার দিকে তোমাকে প্রেরণ করতে বারণ করা হয়েছে, এখন তোমাকে চলে যেতে হবে সেই সিন্ধু প্রদেশের দিকে। মুহাম্মদ বিন কাসেমকে দায়িত্ব দেওয়া হলো, মাত্র 5000 সৈন্য তার কাছে আছে, এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে সে কিভাবে যাবে? মুহাম্মদ বিন কাসেম আরো 6 মাস সময় নিয়ে আরো 7000 সৈন্য প্রস্তুত করে 12000 সৈন্য নিয়ে এবার রওনা হয়ে গেলেন। ঘটনা দীর্ঘ। এই ঘটনাকে আমি সংক্ষেপে নিয়ে আসছি। মুহাম্মদ বিন কাসেমের বয়সটা ছিল মাত্র 17 বছর। এই 17 বছরের যুবক সেনাপতির দায়িত্ব মাথায় নিয়ে রাজা দাহিরাকে ইতিপূর্বে তাকে পরাস্ত করার জন্য মুসলিম অনেক শাসকরাই চেষ্টা করেছেন, অনেক সেনাপতির পতন ঘটেছে, কেউ পারে নাই, ব্যর্থ হয়েছে সবাই। কিন্তু মাত্র 12000 সশস্ত্র যোদ্ধা সবাই ছিল না। ইতিহাসে যেটা পাওয়া যায় বিভিন্ন রকম পাওয়া যায়, কোথাও পাওয়া যায় 6000, কোথাও পাওয়া যায় 9000। যেটাই হোক, ইতিহাস তো কথা একেবারে সুস্পষ্ট যে 12000 সবাই সশস্ত্র ছিল না। কিন্তু মুহাম্মদ বিন কাসেম 12000 সৈন্যকে নিয়ে রওনা হলেন রাজা দাহিরার 70000 সশস্ত্র যোদ্ধার বিপরীতে। মুহতারাম হাজিরিন,
সিন্ধু বিজয় করেছে মুহাম্মদ বিন কাসেম, হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা, আবার হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই। এ কথা এজন্য বলছি, তরুণরা সবসময় যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে আপনি দেখবেন তরুণরাই বিজয় ছিনিয়ে এনেছে, তরুণরাই বিজয় ছিনিয়ে এনেছে। আপনি যে ইতিহাসগুলো দেখবেন যে কোন একটা গোষ্ঠীর মাধ্যমে যদি হয়, দেখবেন তারাই তাদের বিজয়টাকে নিজেদের আয়ত্তে এনে নিজেদের নাম ভাঙিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে, সমাজকে ধোঁকা দিয়েছে, সম্প্রদায়কে ধোঁকা দিয়েছে। কিন্তু যখন এটা সামগ্রিকভাবে সকলের সম্পৃক্ততা থাকে, তখন আর এটা ক্রেডিট নেওয়ার জন্য, এটাকে খুব বেশি নিজের করার মতো সেই দুঃসাহস কেউ দেখাতে পারে না। দেখানোর চেষ্টা করলেও সে দুঃসাহসটাকে ভেঙে দেওয়া হয়, ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হয়। তো মুহাম্মদ বিন কাসেম সেই সুদূর ইরাক থেকে চলে আসলেন এই সিন্ধু বিজয় করার জন্য। মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ৭০,০০০ সশস্ত্র যোদ্ধা, যেটা রাজা দাহিরার ছিল, সবগুলিকে পরাস্ত করে সিন্ধু বিজয় হয়েছে। এটাও কিন্তু একজন আলেম, বিচক্ষণ আলেমের কাজ ছিল। এটা এখন ইতিহাসের পাতায় পাঠ্যপুস্তকে আছে কিনা জানি না, কিন্তু আমাদের সময় ছিল। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের তরুণদেরকে কেউ অবজ্ঞা করে, কেউ ছোট করে দেখে, কিন্তু না, তরুণরাই সঠিক পথে পরিচালিত করতে পারে। কারণ যাদের বয়সটা বেশি হয়ে যায়, তারা তাদের স্বার্থ আছে, চিন্তা আছে, ভাবনা আছে, প্রতিকূলতাও ভাবে, আবার অনুকূল অবস্থাটাও ভাবে, হারিয়ে যাওয়ার ভয় আছে, প্রজন্মের ক্ষতির ভয় আছে। কিন্তু তরুণরা এটা চিন্তা করে না। তরুণরা এটাই চিন্তা করে যে এটা আমাদের করে যেতে হবে। এজন্য স্বাধীনতার প্রথম কথাটাই, স্বাধীনতার মূল মন্ত্র উচ্চারিত হয়েছে আলেমদের মুখ থেকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সকল নবীরাই মুক্তির কথা বলেছেন, সকল নবীরাই মুক্তির কথা বলেছেন। এই ভারতবর্ষকে বাঁচাবার জন্য, এই ভারতবর্ষকে মুক্ত স্বাধীন করার জন্য উলামায়ে কেরামের যে, আপনি ইতিহাসে কি কখনো এটা শুনেছেন? এটা কয়জনই বা জানে? নেপালিয়ান সৈন্যরা তখনকার সময় সবচেয়ে চৌকস এবং দক্ষ ছিল। তারা চলে যাবে বলছে, আমরা ভারতবর্ষকে ছেড়ে চলে যাব, কিন্তু তোমাদের একজন যিনি ভালো নেতৃত্ব দেন, একজন মহান নেতার রক্তের উপর দিয়ে আমরা চলে যাব। মুহতারাম হাজিরিন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, জমিয়ত ইসলাম হিন্দ, যেটাকে বর্তমানে আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন, ওনার বাবা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, ভারতবর্ষের কোন নেতাই তো আগে আসে না। তিনি বলেছেন, ঠিক আছে আমি যাব। দিল্লিতে উঁচু মঞ্চ করা হলো, তিনি যাবেন সেখানে। ওনার খাদিম জিজ্ঞেস, খদ্দের দেশপ্রেম কাকে বলে, দেশাত্মবোধ কাকে বলে, দেশপ্রেম কি জিনিস? উনি খদ্দরের পোশাক পরতেন, কারণ খদ্দরের পোশাকটা ছিল দেশীয় কাপড়। খদ্দরের পোশাকটা ছিল দেশীয় কাপড়। এই কাপড় পরে তিনি সেখানে উঠছেন। উনি যখন সেই মঞ্চে যাবেন, মঞ্চে আরোহণ করবেন, খাদেম জিজ্ঞেস করে, হুজুর নাস্তা করবেন না? উনি বললেন, নাস্তা আমার হবে জান্নাতে। সে মঞ্চে আরোহণ করে উনি বললেন, একদম গালি দিয়ে বলছেন, আয় লাল কুত্তে ওয়ালে, গুলি কো ছোড়ো, গুলি ছাড়। ইতিহাস বলে তারা অস্ত্র ত্যাগ করেছে, কিন্তু তাদের সেই শক্তি, সেই সাহস জোগায় নাই যে হুসাইন আহমদ মাদানীর গায়ে তারা গুলি ছাড়বে। তাদের অস্ত্রটা নিচের দিকে ঝরে পড়েছে। স্বাধীনতা কি জিনিস? আরে মুহতারাম হাজিরিন, এই যে আমরা যুক্ত ফ্রন্ট বলেন, এই যুক্ত ফ্রন্টের মধ্যেই তো একজন আলেমের নাম কি ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হযরত আতহার আলী রহমতুল্লাহ আলীকে বাদ দেওয়া হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী,
এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেই ভাসানীর দিয়েই সব কিছু, দারুল দেওবন্দের সন্তান, একজন আলেম। রাজনৈতিক পরবর্তী অবস্থা সেটা আমার আলোচ্য বিষয় নয়। মানুষের জীবনে উত্থান পতন হয়, মানুষের জীবনী জোয়ার ভাটা সব জায়গায় আছে, মানুষের জীবনী ভুল হয়, আবার সে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু ইতিহাসকে কেড়ে নেওয়া হয়েছে, যে যার মতো করা হয়েছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানও যদি কোনো একটা দল কিংবা গোষ্ঠীর নেতৃত্ব হইতো, এটা হারিয়ে যেত, ম্লান হয়ে যেত। এটার পিছনে হয়তো অনেক কিছু, সেটা আলোচ্য বিষয় আজকে না, কিন্তু এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। এজন্য মনে রাখতে হবে আমাদের সবার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একজন আদর্শ নেতার দায়িত্ব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আপনি যদি নেতা হয়ে থাকেন, প্রকৃত নেতা, তো আপনার দায়িত্ব আপনার নগরের নিরাপত্তা দেওয়া। যদি আপনি না পারেন, ব্যর্থ। আপনি নেতা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। আর এই যোগ্যতাহীন নেতার পিছনে যারা ঘুরে, তার অযোগ্যতার, মানে এটা কি বলবো, অযোগ্যতার দাবান হলে তারা জ্বলে ওঠে। যার কারণে সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, আর নগর শহর গ্রামগঞ্জ একদম পাড়াগায়ে তখন অস্থিরতা ছড়িয়ে পড়ে। এরা তখন নিরাপদহীন নগরে পরিণত হয়। এজন্য মুহতারাম হাজিরিন, বিজয়ের উল্লাস শুধু র্যালি নয়, বিজয়ের উল্লাস শুধু জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন নয়। বিজয়ের উল্লাস হচ্ছে স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে ম্যান টু ম্যান পৌঁছে দেওয়া, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ কি বললেন? এই যে কুচকাওয়াজ হয়, বিদায় হজে রাসূলুল্লাহ কয়েকজনকে বললেন, সে পাহাড়ের চূড়ায় দাঁড়াও, বিজয় নিকেতন সেখানে উড়াও। আবু সুফিয়ান দেখছে ওই দলটা কারা, বিভিন্ন এই যে পতাকাবাহী দল যাচ্ছে, একটার পর একটা কুচকাওয়াজ করে ঢুকছে, আর তারা কি মনে করেছে আজকে হয়তো মুহাম্মদ একটা রক্তপাত করবে, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রাসূলুল্লাহ বলে দিলেন, না, কোনো রক্তপাত নয়। যারা কাবার ঘরে আশ্রয় নিবে তারাও মুক্তি পাবে, আবু সুফিয়ানের ঘরে যদি কেউ ঢুকে তারাও নিরাপত্তা পাবে। সুনির্দিষ্ট কয়েকজন যুদ্ধাপরাধীর নাম উল্লেখ করে বললেন, তাদেরকে যেখানে পাও সেখানেই শেষ করে দাও। বিজয়ের উল্লাস এটা না যে দখল করা, ভাঙচুর করা, এটা বিজয়ের উল্লাস নয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন দলে দলে আপনার সমর্থনে দেখবেন লোকেরা চলে আসবে। দেখেন না, বলে হ্যাঁ আমার এই অবদান, আমি তখন এই করেছিলাম, জানান দেওয়ার চেষ্টা করে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, বিজয় তো আসছে, ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরহু, এই বিজয় অর্জন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, সেজন্য আপনি আপনার জন্য, আপনার সহকর্মীর জন্য, আপনার সবার জন্য ক্ষমা প্রার্থনা করুন। কার নিকটে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিজয়টা কিন্তু অনেক ত্যাগ এবং অনেক কিছুর পর। এই বিজয়কে ধরে রাখা হচ্ছে আমাদের সবার দায়িত্ব। এই জন্য মনে রাখবেন, যারা কষ্ট করছেন বা মানুষের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সীমান্তকে যারা পাহারা দেয়, এই মানুষের স্বাধীনতাকে ধরে রাখার জন্য যারাই আজকে সচেতন, যেভাবেই কাজ করছেন, হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো জান্নাতি। বলেন না, ওই মানুষগুলো কি জান্নাতি। হাদিসে আসছে, নিজের অধিকার রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ। তিরমিজি শরীফের হাদিস, বুখারীতেও আসছে এই ধরনের কথা। সীমান্ত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা নিবেদিত হয়, নিহত হয়, এবং এক একটা রাত তারা নির্ঘুম রজনী যারা কাটায়, সেই চক্ষু কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। শর্ত হলো তাকে ঈমানওয়ালা হতে হবে।
কারণ অমুসলিমের জন্য কোনো জান্নাত নেই, মুসলিমের জন্য জান্নাত। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সকলে সচেতন হই, আমাদের সন্তানদেরকে সে ইতিহাস পড়াই। দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। প্রতিবেশী আর বন্ধু এক নয়, প্রতিবেশী বন্ধু এক নয়। আপনার বাড়ির প্রতিবেশী কেমন, আপনার পাশের বাড়ির মানুষটা আপনাকে দেখবেন রাস্তা দিচ্ছে না, ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে না, সীমানা প্রাচীর করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে না, আপনার সন্তান মানুষ হোক সেই সুবিধা দিচ্ছে না, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেন সে সুবিধা দিচ্ছে না, তো আপনি এটা কেন বুঝেন না আপনার দেশের প্রতিবেশী কেমন হবে? তাহলে আপনি কেমন রাজনীতি করেন, কি বুঝেন? এই বিচক্ষণতা যদি, আর আপনার আপন ভাই সে তাকে যেভাবেই পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন করে রাখেন, কখনো আপনার দুঃখ বা প্রতিকূল কথা যখন সে শুনবে, যেভাবেই হোক প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনাকে সুন্দর সহযোগিতা করার চেষ্টা করবে। এটাই বাস্তবতা। কারণ ভাই এটা রক্তের বন্ধন। আর এটা মনে রাখতে হবে আমাদের সবার, যে কখনো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে না আমিন। কখনো কিন্তু মুসলিম উম্মাহের ভালো কিছু অমুসলিমরা পছন্দ করে না, এটা বাস্তবতা। আর এই শতাব্দী মুসলমানের বিজয় শতাব্দী। এই শতাব্দী কি বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন, এই শতাব্দীটা কি? সিরিয়ার আসাদ পালিয়ে যাওয়ার অর্থ এই। আবার ইসরায়েল যেভাবে হানা দিচ্ছে, তারা কেন দিচ্ছে জানেন? তাদের ভয়, আতঙ্কে তারা শেষ হয়ে যাচ্ছে। এটা প্রস্তুত হচ্ছে, ভূমিগুলি প্রস্তুত হচ্ছে। এজন্য আমাদেরকেও সে ইমানের দীপ্তি যেন আমাদের ভিতরে থাকে, দৃঢ়তা থাকে। আমরা আমাদের ইমান এবং আমাদের উত্তম চরিত্রকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেশকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। এটা আমি আপনি দেখি আর না দেখি, বিজয় অবশ্যই হবে। সে বিজয়ের কিছুটা অংশীদার যদি আমি আপনি হই, জান্নাতের সুউচ্চ মাকাম পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে আত্মবিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।